আপনি মধুবাগ বলছেন না? জি স্যার। কাকে বলছেন? আমাকে বলছেন। তো মিথ্যা কথা কেন বলেছেন? আপনাকে বাইরে তালা দিয়ে চলে গেছে। দোকান খুলেন, আপনাকে আমরা 5 মিনিট সময় দিচ্ছি, আর না হলে এটা আমরা সিলগালা করে দেবো। আপনি কি ভিতরে ছিলেন? তো ভিতরে আপনাকে বাইরে তালা দিয়ে দিল, আপনি টের পান নাই? ওরা ডেলিভারিতে গেছিল মনে হয়। কি ডেলিভারি? তো সবসময় আপনাকে ভিতরে বন্দি রেখে ডেলিভারিতে যায়? আমাদের অভিযানের খবর পেয়ে আপনার বাইরে তালা দিয়ে ফেলাইছে। নো স্যার। আমরা তাই দেখলাম, তালা খুললাম, তখন দাঁড়ায় রইলাম, খুলে দেখলাম আপনি ভিতরে শুয়ে আছেন। আপনার এই দোকানে আসছি, দোকানটা বন্ধ দেখি। সিলগালা করে দেবো এখন না আসলে। আপনি দোকান খুলেন আগে, আমরা দেখবো। দোকান খুলেন, আপনাকে আমরা 5 মিনিট সময় দিচ্ছি, আর না হলে এটা আমরা সিলগালা করে দেবো। আপনি কোথায় আছেন আমি জানতে চাচ্ছি না, আপনি জানতে চাচ্ছি যে আপনি 5 মিনিটের মধ্যে আসবেন কিনা, না হলে আমরা এটা সিল করে দেবো। এই ব্যানার লাগছে এটা না, বুঝছি। এ কই? ওটা কই? ড্রাইভার কই? এটা এই কোথায়? এই ভ্যানের ছবি নেন, তারপরে এটা বন্ধ করে এটা ছবি নেন। উনি আপনি আসেন, এদিকে আসেন। আমরা তো দেখেই গেলাম, খবর পেলাম খোলা, কেন বন্ধ করছেন? আমাদের এটা আমার না। কার? আপনার কোনটা? ওই যে ওইটা। দেন জরিমানা পরিশোধ করেন, এরপর আলাপ আমাদের করেন। প্রোডাক্ট নাই তো স্যার, আর আমরা কত আমাকে আপনাকে যেটা বলছি এটাকে আপনার ব্যাখ্যা শুনতে আপনাকে আর টাকা হয় নাই। ওই ব্যাখ্যা ওনার থেকে শুনে নিন। তো কি জন্য হয়েছে? আপনাকে জরিমানা হয়েছে, আপনার রেজিস্টার গেটে পাওয়া গেছে আপনার 1253 টাকা, যেটা খুচরা মূল্য, ওটার দাম আপনি 1800-1600 টাকা বিক্রি করছেন, এটাই অপরাধ। জান আপনি কি ভিতরে ছিলেন? আমি ঘুমানো ছিলাম। তো ভিতরে আপনাকে বাইরে তালা দিয়ে দিল, আপনি টের পান নাই? ওরা ডেলিভারিতে গেছিল মনে হয়। কি ডেলিভারি? তো সবসময় আপনাকে ভিতরে বন্দি রেখে ডেলিভারিতে যায়? স্যার আমাদের তো গ্যাস পাচ্ছি না। তো আমার প্রশ্ন সেটা না, স্যার, গ্যাস আমরা পাচ্ছে না, আসছি, গ্যাস আমরা পাচ্ছে না। দ্বিতীয় কথা, আমরা ফোন দিয়েছেন, আর ম্যানেজার ফোন করে আপনি ভিতরে আপনার তালাবদ্ধ ছিলেন জি। কেন? তো তালা কেন? সবসময় কি আপনাকে তালা দিয়ে যায়? না, আমরা তো দোকানে গ্যাস নেই। আমি তো গ্যাস না থাকলে আপনি ঘুমান? কি করার আছে স্যার? আপনাকে আমাদের অভিযানের খবর পেয়ে আপনার বাইরে তালা দিয়ে ফেলাইছে। নো স্যার। আমরা তাই দেখলাম, তালা খুললাম, তখন দাঁড়ায় রইলাম, খুলে দেখলাম আপনি ভিতরে শুয়ে আছেন। ম্যানেজারে আনাইছি। কেন? আপনার সাথে তো আমাদের কথা হয়নি, কিভাবে আনলেন ফোন দিয়ে? স্যারের সাথে কার সাথে কথা হয়েছে? ফোন আমরা দিয়েছি। ফোন আমি কত কথা ফোন আমরা বাইরে থেকে দিয়েছি। স্যার, আমি কার সাথে তো ভিতরে আপনার ভিতরে লোক থাকে, বাইরে তালা দিয়ে দিল? না, আমি তো ঘুমাচ্ছি। আপনারে ফোন দিয়ে আমি ফোন দিছি, একটু দেখাই। আমি ফোন দিয়ে বলছি যে ম্যানেজার আসতেছে। এই যে ভিতরে লোক পাইলাম ঘুমাচ্ছে, আর বাইরে তালা দেওয়া। গ্যাস আছে কোনগুলাতে? এগুলা এইসব সিলিন্ডার গ্যাস আছে? সিলিন্ডার গ্যাসগুলো প্যাক করা থাকে, গ্যাস নাই, আসলে হয়তো 3-4টা গ্যাস থাকতে পারে। এটা তো আপনিই মালিক। দেখি। এই মালিক আপনার না? হ্যাঁ, আপনিই তো নাকি? আপনার দোকান না এটা? হ্যাঁ, আমার তো। তখন পর্যন্ত আপনি কি বললেন? মালিক যদি ভিতরে বাইরে তালা দিয়ে ভিতরে ঘুমান তাহলে হবে? ওই যে স্যারকে আমি ফোন দিছি। স্যারকে আপনি ফোন দিলেন? না, আপনাকে ফোন দিছে স্যার। আপনি কারে ফোন দিচ্ছেন? আপনি যারে ফোন দিচ্ছেন সে ভিতরে ঘুমাচ্ছে, এখানে বাইরে তালা দেওয়া। এই যে এই লোক, এই যে আমি বের করেছিলাম। আমার নাম অপু স্যার। ওপো, আপনি না বলছেন আপনি মধুবাগ আছেন, কোন ক্রমে আপনার পক্ষে 5 মিনিট আসা সম্ভব না? সম্ভব না, আমি ম্যানেজারের জন্য ফোন সম্ভব না কি? ও তো ভিতরে, আমি ঘুমানো বাইরে তালা দেওয়া। আপনি মধুবাগ বলছেন না? জি স্যার। কাকে বলছেন? আমাকে বলছেন। তো মিথ্যা কথা কেন বলেছেন? স্যার, আমি মধুবাগ বলছি। মধুবাগে ওরা গ্যাস ডেলিভারি দিতে গেছে, ওরা তো ওদের কাছে চাবি। আমি তো ভিতর থেকে খোলার রাস্তা নাই, ওরা বাইরে থেকে আটকে গেছে। আপনাকে বাইরে তালা দিয়ে চলে গেছে? স্যার, এই প্রতিষ্ঠান যেন বন্ধ রাখা দরকার। হ্যাঁ, দরকার তো। আজকে বিক্রি খাতা কই? কোথায় বাড়ি? কোথায় আপনার? আপনার এটা কত তারিখের? এটা কত তারিখের? 31/12। এরপরে কই? এরপরে লেখা কই? জানুয়ারি মাসের লেখা কই? জানুয়ারি মাসে স্যার গ্যাস নিতে পারিনি। গ্যাস পান নাই? কয়টা গ্যাস আনছিলাম দোকান থেকে কিনা। হ্যাঁ, দোকান থেকে কিনে আনছিল স্যার, কথাবার্তা জোহান এন্টারপ্রাইজ থেকে। আসেন এদিকে, আমার কথা বলেন এদিকে। বুঝান। এটা কত কেজির? এটা 12 কেজি। 3000 টাকা কেন বিক্রি করছেন? স্যার ওখানে 12 কেজি দুইটা গ্যাস, 1500 করে তিনটা, দুইটা কি লিখছেন? এই যে স্যার পরিমাণের জায়গায় দুইটা। আপনি কোন কোম্পানির পরিবেশক? আমি কোন কোম্পানির পরিবেশক? পরিবেশক না স্যার, আমি ডিলার, মানুষ মাল কিনে বিক্রি। আচ্ছা, ডিলার কোন কোম্পানির? আমি তো স্যার সব গ্যাসই কিনে বিক্রি করি। ডিলারশিপ নেই কারো কোনোটা?
এই যে একটা, এই যে 1800 টাকা একটা বিক্রি করছেন। না না, ওটা আদায় এই যে 12 কেজি একটা 1800। স্যার রাজনের নামে 1800 টাকা, এটা আদায়ের গড়। এটা হচ্ছে মূল্যর তালিকা। তো মূল্য তালিকা লিখেন না কেন? স্যার মূল্যর তালিকায় তো আমরা গ্যাসই কিনতে পারি না। মানে কি আপনি বিক্রি করছেন না এগুলা? এগুলোর দাম স্যার, কোনটা? আমরা তো এখন গ্যাস কিনে আনি 1750। কোথায় কিনছেন? জোয়ান এন্টারপ্রাইজ থেকে। জন এন্টারপ্রাইজ কোথায়? মেমো দেয় না স্যার, এখন গ্যাস কিনলে মেমো দেয় না। তারপর দেখেন যে কোনো জন এন্টারপ্রাইজ কোনটা? বাসাবো খিলগা বাসাবো। অ্যাড্রেস দেন, কার্ড দেন ওনার। ওনার মেমো আছে, একটা মেমো ছিল না, মাল আনছি। 1700 বিক্রি করছে। 1700। স্যার আমরা 1700-1800 টাকাও বিক্রি করছি। এই যে আছে তো, আমি দেখতে পাচ্ছি। বেশি দেয়া, এটার মিথ্যা বলার কিছু নাই। 2000 টাকায়ও কিনে আনছি। দেখো আমি গোডাউন কই আপনার? এরপরে আর স্যার কোথায় এই ডকুমেন্ট রাখি? না লেখা নেই। অভিযান শুরু হওয়ার পর থেকে আর ডকুমেন্টেশন। এখন মূলত কথা হয়েছে স্যার যে আমরা গ্যাস এখন কোম্পানি থেকে পাচ্ছি না, কিন্তু আমার অনেক কাস্টমার বলে ভাই যে কোনো দামে, তো তিতাস রোড থেকে অনেক সময় গ্যাস আনা যায়, তাও এখন দিচ্ছে না। তিতাস রোডে কি বড় ডিলার আছে? স্যার ওরা ওই গ্রাম অঞ্চল থেকে আনে, যেরকম কালকে আমার এক লোক আপনি বরিশাল থেকে জন এন্টারপ্রাইজ বড় না? খিলগা তালতলার ওটা দেন, ওটা অ্যাড্রেস দেন। স্যার খিলগে তালতলা সবচেয়ে বড় হয়েছে মোহাম্মদিয়া উমের একজন। দেন ওটার অ্যাড্রেস দেন। জোহান মোহাম্মদিয়া দুইটার অ্যাড্রেস দেন। কথা বলছিলেন মোহাম্মদিয়া ওরে তো জরিমানা এখানেও আছে না? হ্যাঁ, ওইও আছে, ও তো বললো আর নাই। হ্যাঁ? ওর কি তালতলা আছে? ও হাত দুইটা দোকান, মানে এটা ছোট, এইখানে হচ্ছে বড় গোডাউন। হ্যাঁ, ওটার 50,000 আমরা ওরা জরিমানা করেছি আমরা 50,000। আগে ওর থেকে মাল নিতাম বাইরে থেকে। আপনি জোহান দেন, আর কোনটা বললেন? মোহাম্মদিয়া। কন্টাক্ট নম্বর কেন কেন? কোনো লাভ হয় না। অনেকে ওই যে টাকা বেশি দিলে গ্যাস বাইরে কোথায় থাকে, হ্যাঁ। তার মানে কোথাও ওরা রাখছে। ওরা আমাকে দালাল করব যদিও যখন আমরা এই কাজটা করি। এখন আপনারা ধরছেন না, এখন আর কিছু করবো না। চলে গেলে আবার আগে পুনরায় আগের জায়গায় চলে না, যাবে। তাহলে ব্যবসা বন্ধ থাকবে, এরা পারবে না ব্যবসা করতে। এই জন্য নাম পাঠান। যারা সরকারি নিয়ম মেনে ব্যবসা করবে তারাই ব্যবসা করবে। আর আপনার ওই যে বাইরের লোকজন এগুলো বলেন যে চিল্লাচিল্লি না করে, ওদের যাদের এসব দুষ্টামি করার দরকার নাই। সমিতি আছে তো আমি জানি, হ্যাঁ, আছে। সবাই মিলে আপনারা বিআরসি তে এবং আমাদের কাছে আবেদন দেন যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ থাকলে এগুলো ডকুমেন্টস আমাদের কাছে স্যার আবেদন দেন। এই যে আরেকটা কথা ঠিক আছে, বলবো যে আবেদন দেন, এরপরে আমরা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাদের বিআরসি চেয়ারম্যান উনি নিজে তো বলতে ভোক্তা সরকারি মূল্যে এলপিজি কিনতে পারবে এই নিশ্চয়তা দিতে পারছি না, তাহলে স্যার ওনারা কি রকম রেট ইয়ে করে, এটা আমি আপনার কাছে প্রশ্ন স্যার। না, আমরা আমাদের কাজ আমরা করতেছি, ওটা আলাদা প্রতিষ্ঠান, আমরা আলাদা প্রতিষ্ঠান। ওই যে পাবলিকের আপনার ইয়ে শুনছেন, রিয়েকশন গ্যাসের ব্যবসা করবেন, গ্যাস যেটা মূল্য নির্ধারণ করে দিচ্ছে ওইটাই বিক্রি না স্যার, আমি বলছি আর কি বিআরসি চেয়ারম্যানে যেখানে বলতেছে যে ভোক্তা পর্যায়ে এর প্রাইসে কিনতে পারবে কিনা। ভোক্তা অধিকারের ডিসি স্যার বলেছেন যে এই দামের মধ্যে যদি বিক্রি করতে স্যার, পারে তাহলে ব্যবসা করবে, আদারওয়াইজ ব্যবসা করবে স্যার, না। এই যে- 1306 টাকা আপনার জন্য মূল্য সরকার নির্ধারণ করে দিয়েছে। স্যার, না, আমি- 1306 টাকা মূল্য আপনার জন্য সরকার নির্ধারণ করেছে। এর মধ্যে আপনি ব্যবসা করতে পারলে আপনার ব্যবসা করবেন। এখানে তো স্যার ওনারাই ওটা এটা আমাকে দেখে, এটার ব্যাখ্যা তো আমরা দিব না, এটার আর ব্যাখ্যা কোনো আমাদের কথা জিজ্ঞেস নাই। করেন কেন? আপনার নাম কি বলেন তো? আমার নাম তো পাঁচজন।